সত্যি ফাইনালি কেকে ফাইনালি একটা স্বপ্ন পূরণ হলো। তুমি আমাকে বকুনি দিবা? দেবো না স্বাধীন করলে। Hey guys, good morning. আজকে তো গুড মর্নিং বলতেই পারলাম, আমি একে সারপ্রাইজ দিয়ে দিই ছোট্ট করে, শর্টসে পেয়ে যাবে, ঠিক আছে? আমি এটা ঘুমাইছিল। হ্যাঁ, কালকে আমরা অনেক রাত অব্দি জেগেছি। রাত অব্দি জেগেছে? বৃষ্টি পড়ছিল? পড়ছিল না, লাইন ছিল। আমরা অনেকক্ষণ টিভি দেখছি। টিভি দেখছো? আচ্ছা, ভালোই করেছো। আর গাইস পুরো তো বৃষ্টি 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 বৃষ্টি, আর আমি তো সেরকম কলকাতায় তুলতেই পারিনি। একা একা মনই লাগছো না ভাই তোমাকে ছেড়ে। হ্যাঁ, আর আমি বারবার রাত্রেবেলা জেগে যাই, দেখি কেউ নাই। ইস কষ্ট। ঘুম হয় না। ঘুম হয় না? এই তো আমি চলে আসছি তো। উঠে যাও, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাও। আমিও স্নান করতে হবে গাইস, আমারও প্রচন্ড বাজে অবস্থা হয়ে গেছে। কালকে ওখানে স্নান করার বন্ধে আমরা সময় পাইনি, কারণ কি পুরো দিন তো আমরা স্নানই করছিলাম বৃষ্টিতে, বেশিরভাগ সময় বৃষ্টি আসছিল। বাবাই কিরি সকালবেলা একটা জিনিস লক্ষ্য করনি? এই চশমাটা পরেছিলাম, গাইস তোমরা লক্ষ্য করেছো কি? চশমাটা যে পরেছিলাম, চশমাটাতে একটা কাজ নেই। খুব ভালো। চশমা চেঞ্জ করতে হবে তার মানে আমাকে। কোথায় পড়লো? রাস্তায় পড়েছে মনে হয়। দাও গাইস, দিদা কত সুন্দর করে সাজায় এনে দিয়েছে তোমার জন্য বিস্কুট গুলো এনেছিল, আনছে আজকে মনে হয় আনছে সকালবেলা। আমাকে বলছিল তো যে আসবে, ওর তো খিদাই কমে না, আর ইয়েও নাই, সকাল সকাল কি করবো, তাই বললাম বিস্কুটও তো নাই। দিদাই বললো বিস্কুটও তো নাই, বিস্কুট আনতে হবে, তারপর আজকে আনছে। আর গাইস দেখো আমার পা গুলো দেখেছো, এই দেখো ফুলে গেছে বেলুনের মতো, বুঝতে পারবে না। ঠিক আছে, আমি সুচ দিয়ে ফুটা করে। হ্যাঁ হবে, তাহলে হাওয়াগুলো বেড়ে যাবে। এই যে ভাই আমার চাটা খেয়ে নেই, চাটা খেয়ে দেখা হচ্ছে না ভাই, এখন চা খাবো আমরা। ইস গাইস লেগেছে মিটার চোখে আমার এটা দিয়ে। কিন্তু আমার চশমাটা না কখন ইয়ে হয়েছে, রাতে যখন কৃষ্ণনগরে নামছিলাম আমি গাইস, পরে দেখলাম তো কৃষ্ণনগরে নেমেছি যখন আউটডোর দিব যে জায়গাটায়, ওই জায়গাটায় আমার চশমাটা ইয়েটা ছিল না। ওই জায়গায় ফটকা চোখ মুখ ধুতে গিয়ে ফটকে চশমাটাকে পড়ে গেল, তুলে নিয়েছি আর দেখিনি যে ইয়ে কাজটা খুলে গেছে। কি অবস্থা, তখন আমাকে পাগলের মতো লাগছিল পুরো রাস্তায়। কি অবস্থা গাইস, ওখানে পুতুলটা রাখতে গিয়ে বলে একটা পুতুল ফেলে দিয়েছে, বাইরে থেকে পড়ে গেছে। কি অবস্থা, আমি বাইরে থেকে এরকম করে ভয় পেয়ে গেলাম মাঝে মাঝে। তুমি দেখছো ছোট ছোট জিনিস এরকম চিৎকার করে না, ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, সরে সরে ওখান থেকে সরো, ফেলে দিতে এগুলো না সরে কি করে তুলবো? কি চাপ, ওইদিকে ফেলে দিয়েছে, ওদের পিছন পাশটাতে আছে ওইদিকে, আর তুমি বলছো ইয়ে করতে না। ঠিক উঠাতে পারবে, যাও যাও। এই দেখো গাইস কোথায় ঢুকছে, তো তোমার জন্য তো এই যে এটাকে ও নিচে ফেলে দিয়েছে। কি অবস্থা, এটা ওখানে রাখবো না, পড়ে গেছে যেহেতু। রাখতে পারবো, ওটাতে ঝুলাই দিই। ওখানে রাখবো তো। তুমি ঝুলাই ঝুলাই রাখবো যেন বেডে না ইয়ে হয়, তাই তো? হ্যাঁ, এখানে ঝুলাই দিই। না না, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কি করছো এখন, ইয়ে হয়নি? দেখছো, আরো আনবো, ভালো লাগবে দেখবা, আমি বলছি তো আরো আনবো, দাঁড়াও। প্যাচাটা ভালো লাগছে, খুব সুন্দর ওই জায়গাটাই। বাহ, কত বুদ্ধি মেয়েটার, ভালো লাগছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। কি বলছো গাইস, পাগল হয়ে গেছে। কত আনন্দ না? আর গাইস আমি তো হলো ভিডিও এডিট করতে পারছি না, ওই যে সকালে দেখি না চশমাটা হয়ে গেছে, তো চশমা ছাড়া আমার মানে অসহায় জীবন একদম। আমার মাথা ব্যথায় একদম পাগল হয়ে গেছে, পুরো দিনটা আমি শুটও করতে পারিনি সেরকম করে। পরে এখন ফট করে ইনস্টাগ্রামটা খুললাম, বিকেলে হাঁটতে যাবো ভাবলাম, দুজন মিলে একটু হাঁটাহাঁটি করতে যাবো। ওকে ইনস্টাগ্রাম খুলে দেখছি যে 10K হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস সকলকে। সত্যি ফাইনালি একটা স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, এরকম করে সবগুলো পূরণ হবে, তাই না গাইস? বলো তো, পাশে থাকলে অবশ্যই আমাদের পাশে থেকো। আর আমরা হচ্ছে এখন কেকটা আনতে যাবো, কেকটা আনতে যাওয়ার আগে একটু হাঁটাহাঁটি করতে যাবো রাস্তায়। আমি গিয়ে দুদিন থেকে ফাঁকি মেরে দিয়েছি গাইস, আমি ছিলাম না। সত্যি বলছি, চশমা ছাড়া না মাথাটা এতটা হয়ে আছে, আমি একদমই পাই না আমি চশমা ছাড়া। খুবই কষ্ট হচ্ছে আমার, খুবই কষ্ট হচ্ছে। আজকে যেতে হবে না বাবাই, কেকটা যে আনতে হবে না, আমি চালাবো না। ওরকম হয় নাকি? তুমি তাও পাগলিয়ান্স পদ্ধতি নিয়ে যেতে তাও ভালো, তাই না বলো? কিন্তু মেন রোডে আমি চালাতে দেবো না তোমাকে। তো এই যাই একটু হাঁটাহাঁটি করে আছি গাইস আমরা, তারপরে কেকটা আনতে হবে, সেলিব্রেট করতে হবে। খুব আনন্দ লাগছে ভেতর ভেতর, বাট আমি দেখাতে পারছি না, আমার শরীরটা খারাপ হয়ে গেছে তাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এইভাবেই আমাদের ইউটিউবটাও করে দাও, ফেসবুক করে দাও, সবকিছু করে দাও গাইস। তোমরাই পারবে, আমরা তো আর পারবো না দুজন মিলে।
তোমরা সঙ্গে থাকলে সবকিছু পূরণ হবে আমাদের, তোমরাও সঙ্গে থাকবে, তোমাদেরও পূরণ হবে। আশা করি তোমাদের ভিডিও গুলো দেখতে ভালো লাগে আমাদের বলেই তোমরা একটু সাপোর্ট করছো আমাদেরকে। তাই না আমরা হলো কিছু কিছু আছে পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট, এগুলো তাহলে আমরা নেগেটিভ কমেন্ট কিন্তু একদমই ইগনোর করি, কারণ কি তোমরা পাশে আছো বলে। তোমরা 3000 মানে ফ্যামিলি হয়ে যাচ্ছে আমাদের, 10,000 জন আমাদেরকে দেখছে, আমাদেরকে সাপোর্ট করছে, পাওয়া যায়। তো থ্যাংক ইউ পাশে থাকবার জন্য। জানি তোমাদের 10,000 ভালোবাসা দিয়ে আজ এই জায়গায় এসেছি, আমরা আরো এগোতে চাইছি, তাই তো ভাই? এরকম করে সব দিকে সাপোর্ট করে দাও আমাদেরকে, ইউটিউব, ফেসবুক সব জায়গায় যেন আমরা হলো একটু তোমার সাথে থাকতে পারি ভালো করে। আরো নতুন নতুন ফ্যামিলি মেম্বার আমাদের সাথে জড়িত হোক এরকম ভাবেই। আমি আর কি বলবো গাইস, আমার সত্যি মানে চুলটা কেমন করছিল একদম। আমি অনেক কিছু বলতে চাইছি তোমাদেরকে, অনেক কিছু, বাট আমি মনটাকে শান্ত করো আর মাথাটাকে শান্ত মাথাটাকে শান্ত করতে হবে গাইস, আমি এক নাই পারছি না আমি মাথা ব্যথায়। তো যারা গেছ চলো আমরা রাস্তায় হাঁটতে বেরোই, আর মানে মনে তো ফুরিয়ে আনন্দ, বুঝলে? এই যে গাইস দেখো কত সুন্দর লাগছে পরিবেশটার সঙ্গে মেয়েটাকেও। আমি বুঝতেই পারিনি, ফট করে তো আমাকে এক ফোঁটা পড়লে, এখন দেখছি রাস্তায় দেখো টপ টপ করে পড়ছি যে বড় বড় দানা। আকাশ দেখেছো গাইস কি অন্ধকার হয়ে গেছে এই জায়গাটায়? আমাদের কপাল খারাপ নাকি? এরকম করে তো আমরা কে কোন দিয়ে দাঁড়াবো না, ওই পাশে দিয়ে দাঁড়াই। ওই পাশে গাছগুলো আছে না, পোকামাকড়ে ভয় লাগছে। এদিকে আছে টেনকে সেলিব্রেট করতে এসেছিলাম গাইস কত সুন্দর করে, বাট কি হবে না আমাদের বলো হবে? একদম না যেতে পারলে কালকে যাবে। ওকে। বৃষ্টি পড়ছে, কি সুন্দর হাওয়া, খুবই সুন্দর লাগছে হাওয়াটা, খুবই সুন্দর। A few moments later. এই যে গাইস দেখো ভিডিও টিডিও শেষ হয়ে গেছে। আমরা আমরা আরো ভাবছিলাম যে একটু আগা যায়, কারণ বৃষ্টিটা কমে গেল না, আগায় গিয়ে আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে ভিজতে ভিজতে আসতে লাগলো আমাদেরকে। আর বালুঘাট মনে যাওয়া হবে না, কিন্তু সেলিব্রেশন করতেই হবে, তো কি করবো এখন বলো? এখন ভাবছি তাহলে কালকেই যাবো, বুঝলে? একদম কালকে একদম সেলিব্রেট করা যাবে। আর এই দেখো আসছে ভিজতে ভিজতে, খুব মজা পেয়েছে না? আমি কেন মজা পাবো? মজা পাওনি? না। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে সেলিব্রেট করবে না? করতে হবে। কি করে? 10 টাকার কেক আনবো, আনি, সব থেকে ভালো সেলিব্রেশন। কালকে আরো বড় করবো, তাই না গাইস? কিন্তু আজকে তো করতেই হবে, ঠিক আছে? আনলেই হলো। হ্যাঁ একটা আনি, তুমি তো বানাতে পারো না কেক, তাছাড়া হয়ে যেত। কালকে এই যে গাইস আমাদের এখন ঘুমাতে হবে। আর গাইস আমরা তো বিকেলে কিছুই করতে পারলাম না, মানে আজকে সেলিব্রেট করতে গেলাম, ওইটাও হলো না বৃষ্টির জন্য। তারপর আমার শরীরটা খারাপ হয়ে গেল, মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, কারণ কি আমি বললাম না যে আসার পর এক ফোঁটা রেস্ট করিনি, ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেল। তো আমি ঘরে শুয়েছিলাম, টিভি দেখছিল বাইরে। তো গাইস যাই হোক, কি অবস্থা, আবার জামাটা ভিজাই ফেলেছে দেখেছো? এরকম করলে হয় ভাই? ঠান্ডা লেগে আমি কিন্তু এসি টেসি সব অফ করে দেবেন ঘরে বলে দিচ্ছি। হ্যাঁ না ঠান্ডা লেগে যাবে না এরকম করে, নিজেই শরীরটা খারাপ লাগছে গাইস, কত বুকু বলো, এরকম করে বকা যায় না ওদেরটা। তো গাইস এরকম করে আমাদেরকে সাপোর্ট করতে দেবো, ঠিক আছে? আজকে খুবই আনন্দ পেয়েছি। তো দেবো না শয়তান করলে, এত শয়তান মেয়ে না গাইস, এত শয়তান মেয়ে কি বলবো। তো গাইস এরকম করে সাপোর্ট করে থাকবে। হ্যাঁ শয়তান। এরকম করে সাপোর্ট করতে থাকবে, আর এরকম করে যে 10,000 আজকে হয়েছে ইনস্টাগ্রামে, 2 দিন পরে জানি ফেসবুকেও হবে, ইউটিউবে তো অবশ্যই তোমরা করবে, আমরা জানি ভালো করে। এরকম করে সাপোর্ট যেভাবে করছো তোমরা, সাপোর্ট মানে খুবই ভালো লাগছে আমাদেরকে, ঠিক আছে? মনে করে ভালো ভালো কমেন্ট করছে, এটাই বারবার বলছি, তোমাদের ভালো ভালো কমেন্টের জন্যই আমরা ভিডিও বানাই। সত্যি কথা বলতে কি, তাছাড়া তো সকলের মাসিক নেগেটিভ কমেন্ট আছে, বুঝলে? তো যাই হোক এরকম করে ভালোভাবে দিতে থাকবে। আর আজকে ভিডিও এত মানে থাক, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাবে। আর দেখা হবে অন্য এক ভিডিও, তোমার জন্য বাই, গুড নাইট। গুড নাইট। কি সব শুরু করলো, দেখা নেই তো তাহলে ভুলে না।